আসসালামু আলাইকুম সবাইকে। সজল আছি আপনাদের সঙ্গে। আর আমি আমার সর্বশেষ ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম যে কিভাবে খ্রিস্টানরা ষড়যন্ত্র করে অর্থাৎ ভ্যাটিকান এবং ফ্রান্স আর স্পেনের রাজপরিবার ষড়যন্ত্র করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহাবশেষ চুরি করে ইউরোপে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করেছিল এবং কিভাবে আল্লাহ তাআলা সেই প্ল্যানকে ভেস্তে দেন। আর ভিডিও শেষে আমি বলেছিলাম যে শুধুমাত্র খ্রিস্টান বা ইউরোপিয়ানরা এই ষড়যন্ত্র করেছে তা কিন্তু না। একসময় একজন মুসলিম সুলতানও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহাবশেষ চুরি করে মাটির নিচ থেকে তুলে তার নিজের দেশে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র করেছিলেন। এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে কথা বলব। তো আজকে সেই ভিডিও। এখন বিষয়টা কোয়াইট ইন্টারেস্টিং, সারপ্রাইজিং যে ইউরোপিয়ানরা বা খ্রিস্টানরা মুসলিমদের শত্রু ছিল। সেই সময় ক্রুসেডে তারা কোনোভাবেই পারতেছিল না। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহাবশেষ চুরি করার একটা ষড়যন্ত্র তারা করেছিল। প্রশ্ন হচ্ছে একজন মুসলিম সুলতান কেন এই কাজটা করবে? আর কে এই মুসলিম সুলতান যে এই কাজটা করতে চেয়েছিলেন? কেন তিনি এই কাজ করতে চেয়েছিলেন? আর কিভাবে আল্লাহ তাআলা তার এই ষড়যন্ত্র রুখে দেন? এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমি আপনার সঙ্গে কথা বলবো। চলেন শুরু করা যাক। সময়টা 1010 খ্রিস্টাব্দ। সেই সময় ইসলামিক গোল্ডেন এজ বা ইসলামের স্বর্ণযুগ চলতেছে। ওই সময় জ্ঞান, বিজ্ঞান, যুদ্ধবিদ্যা, সমরাস্ত্র এমন কোনো বিষয় নাই যেগুলিতে মুসলিমরা পৃথিবীতে টপে ছিল না, এবং মুসলিমদের সঙ্গে কোনোভাবে কম্পিটিশন দেওয়ার মতন, পরাস্ত করার মতো কোনো শক্তি বা সাম্রাজ্য তখন পৃথিবীতে ছিল না। তো এই সময়ে মুসলিম সাম্রাজ্য শাসন করত মূলত দুইটা বড় সাম্রাজ্য। একটা হচ্ছে আব্বাসীয় সাম্রাজ্য, অন্যটা হচ্ছে ফাতেমীয় সাম্রাজ্য। এই আব্বাসীয় সাম্রাজ্যটা ছিল বর্তমান মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, অর্থাৎ সৌদি আরব, ইরাক, ইরান, জেরুজালেম, সিরিয়া, ইয়েমেন, এই সমস্ত অঞ্চল নিয়ে। অন্যদিকে ফাতেমীয় সুলতান বা ফাতেমীয় যে সাম্রাজ্য ছিল সেটা ছিল আফ্রিকা কেন্দ্রিক, বিশেষ করে উত্তর আফ্রিকার বিভিন্ন অংশ যেমন মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মরক্কো, এই সমস্ত অঞ্চল শাসন করত ফাতেমীয় সুলতানরা, যাদের সাম্রাজ্যটা মূলত ছিল বর্তমান মিশরের কায়রো কেন্দ্রিক। তাদেরও রাজধানী ছিল কায়রো। তো এই দুইটা সাম্রাজ্যের মধ্যে যদিও মুসলিম সাম্রাজ্য, কিন্তু তাদের মধ্যে মতভেদ ছিল প্রবল। এবং প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, মুসলিম সাম্রাজ্যের মধ্যে একটা বড় ধরনের বিভক্তি ছিল তাদের মধ্যে। এইটা আসলে যতটা না সাম্রাজ্য নিয়ে, রাজ্য পরিচালনা নিয়ে, তার চেয়ে বেশি হচ্ছে ধর্মীয় আদর্শগত একটা সমস্যা। আর সেটা হলো আব্বাসীয় যে সাম্রাজ্য তারা ছিল সুন্নি, আর ফাতেমীয় যে সাম্রাজ্য সেটা ছিল শিয়া, স্পেশালি ইসমাইলি শিয়া। তো এই ফাতেমীয় এই নামটা যে আসছে, এটা আসছে মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম থেকে। ফাতেমীয় সুলতানরা বিশ্বাস করত যে তারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছেলে অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর, এবং তারা আসলে আল্লাহ তাআলা মনোনীত প্রকৃত শাসক যারা পৃথিবীকে শাসন করবে। এখন এটার তারা আসলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর ছিলেন কিনা এটা নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছু আছে। আজকে এই বিষয়ে আমরা কোনো কথা বলবো না। মূল ঘটনার সূত্রপাত হয় একজন ফাতেমীয় সুলতানের মাধ্যমে। আজকে উনি আলোচ্য বিষয়। ওনার নাম হচ্ছে আল হাকিম। এই আল হাকিম ওনার শাসন কার্য বা রাজ্য পরিচালনার জন্য যতটা না বিখ্যাত ছিলেন, তার চেয়ে বেশি বিখ্যাত ছিলেন উদ্ভট কর্মকাণ্ড করার জন্য। ওনার জাদুটোনা, জাদুবিদ্যা, কালা জাদু, এই সমস্ত বিষয় নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। তার সময় শুধু মুসলিমরা না, ইহুদি খ্রিস্টানরাও, যেদেরকে আমরা কাব্বালা বলে থাকি, যারা গোপন জাদু বিদ্যার চর্চা করে, সুলেমানি জাদু বলে অনেক সময় এটাকে, এইসবের যারা চর্চা করতো, তারা তাদের রাজ্যে আসলে আশ্রয় প্রশ্রয় পেত। সুলতান এদের পেছনে অনেক টাকা পয়সা অনেকে খরচ করতেন। শুধু তাই না, এমনও জানা যায় ইতিহাস থেকে যে ভারতবর্ষ থেকে অনেক হিন্দু এবং বৌদ্ধ যোগী সন্ন্যাসীরাও সেই সময় মিশরে যেতেন এবং ফাতেমীয় সুলতানের আতিথ্য গ্রহণ করতেন, এবং বিভিন্ন ধরনের কালা জাদু প্র্যাকটিস ওই সাম্রাজ্যে তারা ওপেনলি করতেন। তো যাই হোক, এই আল হাকিম, যেমনটা বললাম যে জাদুবিদ্যা আগ্রহ থাকা মানে কি আপনার মাথায় অনেক ধরনের পাগলামি আছে, নাহলে আপনি জিনিসগুলো কেন করবেন, যেহেতু ধর্মে এই জিনিসগুলো সরাসরি হারাম। তো এই ভদ্রলোকের যেটা সমস্যা ছিল, অর্থাৎ এই ফাতিমা সুলতান আল হাকিম, ওনার এই ধরনের পাগলামি ছিল অনেক। আর একটা বিষয় নিয়ে ওনার মনে খুব কষ্ট ছিল, সেটা হচ্ছে যে যদিও ওনার শাসিত রাজ্যের পরিধি বা সীমানা এটা বাগদাদ কেন্দ্রিক আব্বাসীয় খলিফাদের চেয়ে অনেক বড়, অনেক বড় এরিয়া শাসন করেন, অনেক বেশি মানুষকে উনি শাসন করেন। ওনার সম্পদ সমৃদ্ধিও কোনো অংশে কম না, বাট তারপরেও আসলে মুসলিম বিশ্ব তাকে খুব বেশি পাত্তা দেয় না। এমনকি তার নিজের রাজ্যের অনেক মানুষও তাকে খুব একটা পাত্তা দেয় না। এটার কারণ হচ্ছে ইসলাম ধর্মের যে গুরুত্বপূর্ণ স্থাপনা, মক্কা বলেন, মদিনা বলেন, কোনটাই তার রাজ্যের অধীনে নাই। সবকিছু আসলে আব্বাসীয় খেলাফতের অধীন। তো এই জিনিসটা ওনাকে সবসময় মনের মধ্যে কষ্ট দিত, পীড়া দিত। আর এই ওনার সাম্রাজ্যের গুরুত্ব বাড়ানোর জন্য উনি কি করতে পারেন এটা নিয়ে উনি সারাক্ষণ চিন্তা করতে থাকতেন। এখন পাগল লোকের মাথায় আসলে পাগলামির বুদ্ধি আসবে, এটা খুবই স্বাভাবিক। তার মাথায় ওই ধরনের পাগলামি করা একটা দুষ্ট বুদ্ধি আসে। সেটা হচ্ছে যদি কোনোভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহাবশেষ মদিনা থেকে তুলে তার রাজধানী কায়রোতে নিয়ে আসা যায়, তাহলে খুব সম্ভবত তার সাম্রাজ্যের গুরুত্ব বাড়বে, মুসলিম বিশ্ব তাকে অনেক বেশি পাত্তা দেবে, এবং তার মনের মধ্যে যে একটা গ্লানি আছে, তাকে তার সাম্রাজ্যের গুরুত্ব মুসলিম সাম্রাজ্যে নাই,
এটা হয়তোবা তার বুঝে যাবে। এর মধ্যে উনি এমন না যে অনেকবার এই মক্কা মদিনা দখল করার চেষ্টা করেন, উনি বেশ কয়েকবার করছেন। শুধু উনি না, অনেক ফাতিমীয় সুলতানরা এই চেষ্টাটা করছে, বাট আলটিমেটলি তারা ব্যর্থ হয়। যাই হোক, যেহেতু মক্কা মদিনা উনি জয় করতে পারবেন না, ওই শক্তি সামর্থ্য ওনার নাই, সুতরাং উনি 4 জন লোক ঠিক করেন। এরা অসম্ভব ভালো মাটি খুঁড়তে পারে, মাটি খুঁড়ে সেকেন্ডের মধ্যে যে কোনো কিছু বের করে নিয়ে আসতে পারে, এরকম একটা সুনাম ছিল। এরকম 4 জন লোক ঠিক করে। এটা ঠিক করার পরে অ্যাজ ইউজুয়াল হজযাত্রী বেশ ধরে তাদেরকে মিশরের কায়রো থেকে মক্কায় পাঠান। সেখানে হজ সম্পন্ন করে তারা মদিনায় আসে। মদিনায় মসজিদ নববীতে নামাজ পড়ে, তার আশেপাশের অঞ্চলে খেয়াল করে এবং পরীক্ষা নিরীক্ষা করে বেশ কয়েকদিন অবস্থান করে। দেখে যে কিভাবে তারা তাদের মিশনটা সাকসেসফুল করতে পারবে, অর্থাৎ কবর করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহাবশেষ বের করে নিয়ে আসতে পারবে। এই প্ল্যান থেকেই তারা তাদের কাজ শুরু করে এক গভীর রাতে। শোনা যায় যে ওই রাতটা ছিল অমাবস্যার একটা রাত, ঘুটঘুটে অন্ধকার ছিল চারিদিকে। আর সেই সময় আসলে বর্তমান সময়ের মতো তো সারা রাত ধরে জ্বলে লাইট বা সিসি ক্যামেরা কিছুই ছিল না। আলটিমেটলি যেটা হয়, মানুষ যখন ঘুমায় যায় এবং চারপাশে একদম নীরব নিস্তব্ধ হয়ে যায়, তখন তারা কবর খোঁড়াটা শুরু করে। ভয়ঙ্কর এক পরিকল্পনা, ভয়ঙ্কর এক বিষয়। বাট এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে অমাকারু অমাকার আল্লাহ ইন্নাল্লাহ খায়রুল মাকারিন। আপনি যত বুদ্ধিমানই হন, যত বড় চক্রান্তই করেন না কেন, আল্লাহ তাআলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি কোনদিন সফল হইতে পারবেন না। এখন স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় বন্ধু, আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একটা অপমান বা এই ধরনের উদ্ভট একটা কাজ করলে তো উনি সফল হতে দিবেন না। এইবার কিন্তু উনি কোনো মানুষের সাহায্য নিয়ে তাদেরকে পরাস্ত করেন নাই। এইবারে উনি যেটা করেন, প্রাকৃতিকভাবে একটা আযাব পাঠান। সেটা হচ্ছে প্রচন্ড জোরে একটা ভূমিকম্প হয়, চারদিক অন্ধকার হয়ে অ্যাপোক্যালিপসের মতো একটা ঝড় তৈরি হয় এবং যারা এই কাজটা করতেছিল, যে 4 জন লোক কবর করতেছিল, তারা ওই কবরের মাটির উপর চিত হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর কি হয়, এটা নিয়ে দুইটা ভিন্ন মতবাদ আছে। একটা মতবাদ বলে যে তারা ওখানে চিত হয়ে পড়ে মরে যায়। অন্য মতবাদটা বলে যে আসলে তারা ওখানে অজ্ঞান হয়ে গেছিল এবং চারপাশ থেকে এই প্রচুর ঝড় বা দুর্যোগের পরে মানুষ যখন বের হয়ে আসে, এসে দেখে যে নবীজির কবরের উপর 4টা মানুষ পড়ে আছে। তাদেরকে ধরে, তাদের জ্ঞান ফেরার পর তাদের একটা রিমান্ডে নেওয়ার পরে তাদের ষড়যন্ত্র বের হয়ে আসে যে ফাতেমীয় সুলতান আল হাকিমের আদেশে তারা এই ভয়ঙ্কর কাজ করতে আসছে, অর্থাৎ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহাবশেষ তারা মদিনা থেকে তুলে মিশরের কায়রোতে পাচার করার জন্য আসছিল এবং সম্পূর্ণ দোষ বা এটা দায় আসলে ফাতেমীয় সুলতান আল হাকিমের। তো এই ঘটনা জানার পরে তাদেরকে তো একটা কঠিন শাস্তি দিতে হবে। তো ওই সময় মদিনার যে গভর্নর ছিলেন, উনি তাদেরকে মৃত্যুদণ্ড দেন স্বাভাবিকভাবেই এবং তারপর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নিরাপত্তা অনেক বেশি বাড়ানো হয়। বিশেষ করে 24 ঘন্টা পাহারা দেওয়ার চারপাশে একটা ব্যবস্থা করা হয়, যেন আর কেউ ভবিষ্যতে এই ধরনের কাজ করার সুযোগ বা সাহস কোনোটাই না পায়। তো এই ছিল মোটামুটি মুসলিম সাম্রাজ্যের একজন সুলতান, অর্থাৎ ফাতিমা সুলতান আল হাকিমের কবর চুরি বা কবর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহাবশেষ চুরি করে কায়রোতে নিয়ে যাওয়া ষড়যন্ত্রের মূল ঘটনাটা। আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আরো ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।